وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया. बुजुर्गी की नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया. तकब्बुर से बचा हमको खुदाया. अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করার পরে কোরআন এবং হাদিসের মাজমাই বসার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের মাজমা হচ্ছে সরওয়ারে দো আলম নবীজির ভাষায় জান্নাতের একটি বাগান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা অনেক বড় একটা নেয়ামত, কারণ অন্যান্য নবীরা পর্যন্ত
শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন। আর আমাদেরকে রব্বুল আলামিন কোনো দরখাস্ত করা ছাড়াই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানায়েছেন। আমাদের নবীর মর্যাদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সব চাইতে মর্যাদা সম্পূর্ণ নবী হচ্ছেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীতে দুইটা ধর্ম, একটা হচ্ছে ইসলাম ধর্ম আর বাকি সবগুলো ধর্ম, ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে এই সমস্ত ধর্মগুলো বাতিল ধর্ম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান রব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ঈমানের দৌলত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের দৌলত এটা হচ্ছে সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় দৌলত। দুনিয়াতে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বডি দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের চাইতে সব চাইতে বড় নিয়ামত কোনটি ভাই? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমানের দৌলত। ঈমানটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈমান ছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যতই আপনি ব্রিজ নির্মাণ করে দেন, যা কিছু ভালো কাজ করেন না কেন, ঈমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো ভালো কাজ গ্রহণযোগ্য হবে না। ঈমানের দৌলত এটা হচ্ছে সবচাইতে বড় নেয়ামত। মালিকের নেয়ামত কত! সূর্য দিয়ে আমাদেরকে নেয়ামত দিতেছেন আল্লাহ তাআলা, আসমান এবং জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন সব কিছু আমি যত নিয়ামত দিয়েছি দুনিয়ার মধ্যে, এ সমস্ত নিয়ামত আমি দুনিয়ার মধ্যে বান্দার উপকারের জন্য সব নিয়ামতগুলি আমি বান্দাকে দিয়েছি। বান্দা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এত সব নিয়ামত দিয়েছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন শুধু পুরা কোরআনুল কারীমে শুধু আল্লাহ পাককে চিনার কথা বলেছেন, ভ্রান্ত মতবাদের দিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য পুরো কোরআনুল কারীম শুধু এগুলোরই বর্ণনা যে রব্বুল আলামিনকে চিনো। মনে হয় জমিনে পা পড়তেছে না। এই সমস্ত অহংকার সব একদিন নিঃশেষ হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে যাইতেই হবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? ফিরআউন, নমরুদ, হামান, কারুন এরা সব অহংকারী ছিল। এই অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃশেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এগুলির ওপর অভিশপ্ত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে মুসলমান ভাইয়েরা আমার। অহংকার করে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন লা তামশি ফিল আরদি মারাহান, অহংকার করে দম্ভ ভর করে জমিনের উপরে চলাফেরা করো না।
কারণ অহংকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। অহংকার নিয়ে যদি বান্দা টানাটানি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে না। মুমিনের দুটা গুণ হবে। 1 নম্বর গুণ হচ্ছে বিনয়ী, 2 নম্বর গুণ হচ্ছে তাওবা। এই গুণগুলি মুমিনের হতে হবে। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করেছেন। এই 3টি আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমাগুলোর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন কেবলমাত্র তারাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয় মুমিনের অন্তর ভীত হয়ে যায়, মুমিনের অন্তর ভয়ে কাঁপতে থাকে। এটা হচ্ছে মুমিনের গুণ। এইগুলো হচ্ছে মুমিনের গুণ। এই জন্য আল্লাহ পাকের নাম শোনা মাত্র মুমিনের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করলে দেখা যায় যে বাংলাদেশের এত মসজিদ থেকে আজান হয়, আল্লাহ পাক নামাজের জন্য বারবার বান্দাদেরকে ডাকে। কাদেরকে ডাকে? আমাদেরকে নামাজের জন্য বারবার আল্লাহ রব্বুল আলামিন দিনে 5 বার ডাকতেছেন নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়। প্রত্যেকটা দিন দেয়, দিনে 5 বার করে ডাক দেয় যে বান্দা আসো, আমার দরবারে আসো, সেজদা দাও। অথচ আমরা এত নাফরমানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সেজদাও দেই না। ফজর গেল সেজদা ছাড়া, জোহর গেল সেজদা ছাড়া। যে মালিক তোমাকে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, মালিক তো জান্নাত এবং জাহান্নামের 2টি পথ বাতলায়ও দিয়েছেন। তারপর আমরা মালিককে ভুলে আজকে দুনিয়া ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামতগুলি, আমি এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ পাককে সিজদা দেয় বছর। ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহ তাআলাকে, যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা তো মৃত ছিলে, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমাদেরকে রব্বুল আলামিন জীবিত করলেন। তোমরা মৃত ছিলে, মৃত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত দান করবেন। আবার রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করবেন এবং রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি যত অপকর্ম করেন না কেন দুনিয়াতে, ভালো কাজ করলেও আপনার হায়াতের জিন্দেগিটা শেষ হবে, খারাপ কাজ করলেও আপনার হায়াতের জিন্দেগিটা শেষ হবে। যদি আপনি নামাজ না পড়েন তাও আপনার জিন্দেগি শেষ হবে। যদি নাফরমানিতে লিপ্ত থাকেন তাও আপনার জিন্দেগি শেষ হবে। এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগির হায়াতে কেউ থাকতে পারে নাই এবং পারবেও না।
আমাদেরকে শেষ গন্তব্যস্থল হচ্ছে আমাদের রবের কাছে আমাদেরকে হাজিরা দিতেই হবে। বসে বসে শুধু মোবাইল চান, উলঙ্গ ছবি চান, খারাপ কাজ করেন। আরে মিয়া, তোমাকে যে পিটা দিবে দুনিয়ার কেউ না দেখলেও যে রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে তোমার হিসাব নেবে, সেই রব তো তোমাকে দেখতেছেন ভাই, সে রব তো তোমাকে দেখতেছেন ভাই। তোমারে যে পিটা দিবে সে তো দেখতেছে, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে দেখতেছেন। এই জন্য সর্ব অবস্থায় ভয় করা লাগবে আল্লাহ রব্বুল আলামিনকে। সর্ব অবস্থায় ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, সব সময় রবের স্মরণ অন্তরে রাখা লাগবে। কারণ শেষ গন্তব্যস্থল হচ্ছে আমাদের রবের দরবারেই যেতে হবে, এটাই হচ্ছে শেষ গন্তব্যস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি স্মরণ করব, উত্তম মজলিসে তোমাদেরকে আমি স্মরণ করব। ওই মজলিসটা হচ্ছে ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। রব্বুল আলামিনের স্মরণ সব সময় দিলে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, যদি নেককার যদি নাও হতে পারো তাহলে তওবাকারী হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নেককার বান্দা যদি না হতে পারো তওবাকারী বান্দা হয়ে যাও। কারণ রব্বুল আলামিন বলেন, তওবাকারী বান্দাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন এবং নেককার বান্দাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি নেককার বান্দাদেরকেও ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবাকারী বান্দাদেরকেও ভালোবাসি। যদি বেশি নেককার নাও হতে পারি তাহলে তওবাকারী বান্দার মধ্যে আমরা শামিল হওয়ার চেষ্টা করব। তওবাকারী বান্দার মধ্যে আমরা কি শামিল হওয়ার চেষ্টা করব যদি নেককার নাও হতে পারি। এই জন্য সর্ব অবস্থায় রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। কারণ নসিবে যে কি আছে আমরা জানি না, মরণ যে ইমানি হালতে হবে এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব কিছু চেয়ে নিতে হয়। আল্লাহ পাকের সামনে বিনয়ী হতে হয়। বিনয়ীর খুবই দাম রব্বুল আলামিনের কাছে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয় তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দেন। এজন্য রব্বুল আলামিনের জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবে? আমাদের ইজ্জত বাড়িয়ে দিবে, আমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই জন্য আমরা কি বিনয়ী অর্জন করার চেষ্টা করব। তো মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বর্ণনা করেছেন। মুমিন আল্লাহ তাআলার জিকির করবে বেশি বেশি, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিরাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয় তখন মুমিন বান্দা তার অন্তরটা ভীত হয়ে যায়, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে কি মুমিন বান্দার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই শুধু ভরসা করে মুমিন বান্দা। মুমিন বান্দা কখনো দোকানের উপর ভরসা করতে পারে না যে দোকান আমাকে খাওয়াই না, এটা মুমিন বান্দা কখনো করতে পারে না। আমি কাজ করতেছি, কাজ আমাকে খাওয়াইতেছে না, খাওয়ার মালিক হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমাকে আমাকে খাওয়াই। যদি আপনি কাজ করেন কামাই করে নিয়ে আসতেছেন, কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করতেন যে তোমার গলার মধ্যে সমস্যা দিতে পারতেন, তুমি যদি ওই কাজের মধ্যে তুমি যদি অবিচল থাকো যে কাজ আমাকে খাওয়াইতেছেন, এটা কখনো করা যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমার গলার মধ্যে আল্লাহ না করুক কোনো অসুস্থতা যদি দিয়ে দেয়, তাহলে তুমি খেতে আর পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত রিজিক তুমি খেতে পারবে না। এই জন্য রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় এবং রব্বুল আলামিনের দরবারে আমরা কি করব? সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা ভরসা করব। কোনো মানুষের প্রতি আমরা কি ভরসা করব না, মেম্বার চেয়ারম্যান এদের প্রতি আমরা ভরসা করব না। ভরসা থাকবে আমাদের রবের প্রতি। এবং অহংকার থেকে আমরা কি বিনয়ী হওয়ার চেষ্টা করব। বিনয়ের অনেক দাম। বিনয়ী মানুষকে অনেক উঁচুতে উঠাইয়া দেন, অনেক মর্যাদাশীল মানুষকে বানায় দেন এই বিনয়ী। এজন্য যুবক ভাইয়েরা আমার, অহংকার করে আল্লাহ তাআলাকে সেজদা না দিয়ে শুধু দুনিয়ার পিছনে লেগে থাকিও না। আল্লাহ পাককে সেজদা দেওয়ার চেষ্টা করো ভাই। কারণ দুনিয়ার জিন্দেগি আমাদের এটা একদিন শেষ হয়ে যাবে। এই 60-70 বছরের জিন্দেগি এটা শেষ হয়ে যাবে। আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে এবং যতদূর পর্যন্ত আওয়াজ গেছে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।